আমি ইব্রাহিম রিপোর্ট করছি সরাসরি আমাদের ভার্সিটির ক্যাম্পাস থেকে। আজকের প্রশ্ন একটাই, স্বাধীনতা, ফ্রিডম কিংবা ইন্ডিপেন্ডেন্স, তার মানে কি এটা ক্যাম্পাসের ভেতর এভাবে ওপেনলি স্মোক করা? যদি তাই হয়, আই এম সরি, আপনাদের এরকম স্বাধীনতায় আমি বিশ্বাস করি না। দোস্ত, ওই ছেলেটা আমাদের দেখে ভিডিও করতেছে কেন? হ্যালো, Not accepted, এক্সকিউজ মি, হোয়াট? আপনি ভিডিও কেন করছেন? কি আপনি? আমি ইব্রাহিম, জার্নালিজম স্টুডেন্ট, আর এই ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। এই ওয়েট 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 ওয়েট, সরি দাঁড়ান। হোয়াট? করবো না কমপ্লেন, সরি। আর আমি তো স্মোক করি না, সে তো ওরা দেখার দিছিল সেই জন্য। আপনি ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। তোমার মায়ের নাম্বার দাও, তাকে ভিডিওটা দেখাই, তারপর ডিলিট করে দেবো। এইটা করেন না প্লিজ, আমার মাঝালে আমি একদম শেষ। তাহলে যতক্ষণ তোমার মায়ের নাম্বার না দিচ্ছ ততক্ষণ ভিডিওটা আমার কাছেই থাকুক। ডিলিট হলে তোমার মাকে দেখানোর পরই হবে। চললাম বস। কি তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? ওকে, কি আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না, নেন, যা খুশি বলেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যাঁ রে বল। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? এটা তো আয়শার নাম্বার, ওর কিছু হয়নি তো? আরে না না আন্টি, ওর কিচ্ছু হয় নাই। আন্টি, আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। হ্যাঁ বলো। আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ। আমি ওর ক্যাম্পাসেরই ফ্রেন্ড। ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে। ক্যাম্পাসে ওর মতো আরেকটা মেয়েও নেই। তাই ভাবলাম যে মেয়ে এত ভালো, তার মা না যেন কত ভালো মনের মানুষ। তাই ওকে বললাম আপনার সাথে একটু কথা বলার সুযোগ করে দিতে। ও মা, তাই নাকি? থ্যাংক ইউ। তুমি তো খুব সুন্দর করে কথা বলো। শুনো, তুমি আয়শার সাথে আমাদের বাসায় আসবা, কিন্তু তোমার কিন্তু দাওয়াত রইলো। ঠিক আছে আন্টি, আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনি, আল্লাহ হাফিজ। কথা বলো। হ্যাঁ মা। হ্যাঁ রে, ছেলেটা কে? দেখতে কি অনেক সুন্দর, হ্যান্ডসাম নাকি খুব? কি মা, তুমি আবার কি শুরু করলা? আরে বল না। দূর মা, আমি এত কিছু বলতে পারবো না। আমার বাসায় আসতে সন্ধ্যা হবে, বাই। ও, আপনারা চলে এসছেন? অনেক ঝামেলার মধ্যে আছি, আপনাদের জন্য অপেক্ষা ছিলাম। স্যার কি খুব চাপে আছেন নাকি? না না না, কোনো চাপে নেই। আপনারা এসছেন, চাপ কোথায়? কি হয়েছে স্যার? আমার বিয়ে খাবেন? না স্যার, কিন্তু বিরিয়ানি থাকলে। ওই মিয়া, কয়দিন আগে যে নিউজ করে নিয়ে গেলেন, কই কোথাও তো দেখলাম না। আমরা শুধু বিরিয়ানিতে মশলা খাই স্যার, ভিউজের জন্য সেটা নিউজে দিই না। তাই যারা সত্য দেখতে চায় না কিংবা জানতে চায় না, তাদের পর্যন্ত আমাদের নিউজটা ঠিক পৌঁছায় না স্যার। মানে কি? মানে ভাই বলতে চাইছে আমাদের নিউজের রিচটা একটু ডাউন স্যার। সুমিত, ক্যামেরা। এই, ওর বডিতে কি কি পাওয়া যায় দেখো, আর পোস্টমর্টমের ব্যবস্থা করো। কি হচ্ছে এই দেশের অবস্থা? যেখানে ক্রিমিনালসরাই সেফ না, সেখানে আপনার আমার মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একটার পর একটা লাশ পাওয়া যাচ্ছে, আমরা জানতে চাই পুলিশ আমাদের কি বলতে চায়। স্যার, এক্সকিউজ মি স্যার। স্যার, একটার পর একটা মার্ডার হয়ে যাচ্ছে, আপনাদের ইনভেস্টিগেশনের ডিটেলস আমাদের জনতা জানতে চায়। আসলে কেসটা খুব কনফিডেন্সিয়াল, পাবলিকলি বলাটা খুব ডিফিকাল্ট। তারপরে আপনারা তো নাচরবান্ধা, আপনাদের না বললে তো নয়। আসলে যে মার্ডার হয়েছে সে জেল পালাতক আসামি। এই কেসের সাথে তার অনেক ধরনের যোগসূত্র থাকতে পারে। আর আগে যে মার্ডারটা হয়েছে সেই মার্ডারের সাথে এই মার্ডারের কোথাও না কোথাও মিল আছে। আমরা খুনির খুব কাছাকাছি চলে এসেছি। কিছু পাজল মিলাতে পারলেই আমরা এই মার্ডারের মোটিভটা জেনে যাব। কিন্তু সেটা আর কতদিন পর? সিভিলিয়ানসদের সেফটি কে দেবে? নো মোর কোশ্চেন, আমাকে কাজ করতে দিন প্লিজ। ক্রিমিনালস জেল থেকে পালিয়ে গেলে তাদের কিছুই করার থাকে না। সেই ক্রিমিনাল খুন হলে তারা খুনিকে খুঁজতে পারে না। পুলিশ কতদিন এভাবে নিজেদের দায়কে এড়িয়ে চলবে? প্রশ্ন আমাদের জনতার। তবে খুনি আসলে কে? হতে পারে সে আপনার আশেপাশেই আছে, চায়ের দোকানে, শপিং মলে, রাস্তার পাশে কিংবা আপনার সামনে। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, দেখতে থাকুন জনতা নিউজ। ক্যামেরাম্যান সুমিতের সাথে ইব্রাহিম হোসেন, জনতা নিউজ, ঢাকা। এই কি সমস্যা? তোমরা শুধু এরকম করতেছো কেন?
কি আবার করলাম আমরা? আমরা তো জাস্ট ওর বার্থডে সেলিব্রেশন করতেছি। তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। ফাইসলামি পাইছো? তোমরা এখান থেকে যাবা নাকি আমি ডিপার্টমেন্টে কমপ্লেইন করবো? ঠিক আছে, চলে যাচ্ছি। তবে ছোট্ট একটা গেম খেলতে হবে। কি? এই পুরো পানির বোতলটা ওর মাথায় ঢালতে হবে। হোয়াট দ্য হেল? এক্সকিউজ মি, হ্যালো হ্যালো, আমাকে ছাড়া আবার কিসের সেলিব্রেশন হচ্ছে? তুই চাইলে তুইও কর। শিওর। সে কিরে, কি হলো এটা? I guess the party's over. Get out, please. I said, get the fuck out of here. চল। কিসের এত ভয় তোমার? ক্যাম্পাসে কোনো প্রকার ঝামেলা হলে সবার আগে আমাকে বলবা। চুপ করে আছো কেন? আপু, তোমাকে একটা কথা বলি, তুমি কাউকে বলো না, হ্যাঁ? আপু, ওই ছেলেগুলো না আমাকে সব সময় ব্ল্যাকমেইল করতে থাকে যাতে আমি ওদের কথা মতো চলি। ওরা না আমাকে, দেখো, ওরা আমাকে এই ছবিগুলো দেখায় আর বলে ওদের কথা মতো কাজ না করলে আমার এই ছবিগুলো ভাইরাল করে দিবে। কিন্তু তোমার এই ছবিগুলো ওরা কিভাবে পেতো? আপু, এই ছবিগুলো তো আমার না। এগুলো তো এই জেনারেট করা ছবি। আপু, সেটা তো আমি জানি, কিন্তু আপু মানুষ তো এগুলো বিশ্বাস করবে না। মানুষ আমাকেই খারাপ ভাববে, আর এত মানসিক চাপ নিয়ে আমি বাঁচতে পারবো না। ওদের জন্য যদি কাল আমার কিছু হয়ে যায়, আমার মৃত্যুর শাস্তি ওদেরকে দিও আপু। তোমার কিচ্ছু হবে না, আমি আজই ডিপার্টমেন্টে বলে ওদের শাস্তির ব্যবস্থা করতেছি। প্রয়োজনে আমরা মামলা করব। শুধু আমি না, এরকম অনেক মেয়ের আজে বাজে ছবি দিয়ে ওদেরকে ব্ল্যাকমেইল করছে, টর্চার করছে। কলেজে যদি এসব জানাজানি হয় তাহলে আমি কলেজে আর মুখ দেখাতে পারবো না। আমার বাবা এসব জানতে পারলে আমার বাবা বাঁচবে না। আর এসব দেখার আগে যেন আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে উঠায় নেয়। তোমার কিচ্ছু হবে না, দেখতেছি আমি সবকিছু। ওদের তো শাস্তি পেতেই হবে এসব কিছু করার জন্য।